শ্রী শ্রী ব্রহ্মানন্দ মহারাজের স্মৃতি। শ্রীকণ্ঠ। अथापि ते देवा पदाम्बुजद्वयप्रसाद लेशानुगृहीत एव हि जानाति तत्त्वं भगवन्महिम्नो न चान्य एकोऽपि चिरं विचिन्वन्। मनोज्ञं सुज्ञानं मुनिजननिधानं ध्रुवपदं सदा तं गोविन्दं परमसुखकन्दं भजतरे। धिया धीरैर्धैर्यं श्रवणपुटपेयं यतिवरैर्महावाक्यैर्गेयं त्रिभुवनविधेयं विधिपरम्। मनोमानामेयं सपदि हृदि नेयं नवतनुं सदा तं गोविन्दं परमसुखकन्दं भजतरे। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव। চৈত্র পূর্ণিমার উদ্দীপ্ত মধ্যাহ্নে পুণ্যতোয়া ভাগীরথীর পশ্চিম কূলে নবযুগের ভাবশ্রীক্ষেত্র বেলুড় মঠের পূর্ণাঙ্গনে সাশ্রু নেত্রে দগ্ধ হৃদয়ে গুরু ভ্রাতৃবৃন্দ ও ভক্ত শিষ্যমণ্ডলী তাহাদের বড় আদরের হৃদয়ের রাজা, জীবনের জীবন অমূল্য রতন পরমারাধ্য শ্রীমন মহারাজের শিব শরীর শ্রক চন্দন চর্চিত ক্ষৌম বস্ত্র বিভূষিত করিয়া পবিত্র চিতাগ্নিতে আহুতি দিয়াছেন। তটিনী তটে পার্শ্বস্থ তরুতলে নির্বাক নিষ্পন্দভাবে ভাঙা বুক লইয়া দাঁড়াইয়াছিলাম, আর নির্নিমেষ নয়নে দেখিতেছিলাম আমাদের সবাকার রুদ্ধ ক্রন্দন ও বদ্ধ ব্যথা স্বয়ং প্রকৃতি আপনার সর্বাঙ্গে প্রকট করিয়া রহিয়াছেন। সে শোক দৃশ্য দেখিয়া তপন তাহার প্রখর রশ্মি হারাইয়া ক্রমে ক্ষীণ হতে ক্ষীণতর হইতে লাগিলেন। পবন তাহার অবিরাম ক্রন্দন রোলে আমাদের সকলের অন্তরের শূন্যতা ক্রমশ বাড়াইয়া তুলিলেন। জননী জাহ্নবী অশ্রু জলকল্লোলে উচ্চ গ্রামে মাতৃহৃদয়ের অসহ্য জ্বালা জানাইয়া উথলিয়া উঠিলেন। আর দূর অবনাগত ঘুঘুর করুণ ক্রন্দনরব মুক প্রাণীকুলের গভীর বেদনা ও সস্নেহ সহানুভূতি সূচিত করিল। বোধ হইল যেন সকলই নিরর্থক, নিরানন্দ ও নৈরাশ্যময়। আচার্য ধরাধাম ত্যাগ করিয়া চলিলেন। আর কে অমেয় মাখা সান্ত্বনা বাক্যে প্রেমের অভয় বাণী শুনাইয়া বিপদে প্রফুল্লতা, কর্তব্যে একাগ্রতা, দৈন্যে আত্মবিশ্বাস, স্খলনে ক্ষমা, চাঞ্চল্যে শান্তি দিবেন? দ্বীপ্রহরে নিস্তব্ধ গগন বক্ষ চিরিয়া মাঝে মাঝে রামকৃষ্ণায় স্বাহা, রামকৃষ্ণায় স্বাহা, রামকৃষ্ণায় স্বাহা রব ঊর্ধ্বে উঠিতে লাগিল। আর কিংকর্তব্য বিমূঢ় হতভাগ্য আমরা চোখের সম্মুখে পলকে পলকে আচার্যের স্থূল দেহের ভস্ম পরিণতি দেখিতে লাগিলাম। শ্রীগুরু সকাশে নিত্যধামে প্রয়াণের 2 দিবস পূর্বে কি এক অভূতপূর্ব অপরূপ ভাব মুহূর্তে স্বামী ব্রহ্মানন্দ বিদায় বেলায় নিজ জীবনের গুহ্য মর্মকথা জ্ঞাপন করিয়া গেলেন। রামকৃষ্ণের কৃষ্ণটি চাই। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। কৃষ্ণ এসেছ? আমাদের এই কৃষ্ণ আলাদা। এ গোপের কৃষ্ণ, কমলে কৃষ্ণ, এ কষ্টের কৃষ্ণ নয়। কুরুক্ষেত্রের পার্থসারথী যে নববেশে নবযুগে দক্ষিণেশ্বরের প্রেমিক পূজারী ব্রাহ্মণের বেশে যুগাবতার রূপে মানব মণ্ডলীকে মুক্তি ও ত্রাণের পথ দেখাইতে নূতন লীলার জন্য আবির্ভূত। সর্বজ্ঞ ত্রিকালদর্শী ভগবান শ্রী রামকৃষ্ণের এক দিবসের ভাবাবেশে এক দিব্য দর্শনের অপ্রকাশিত কথা আজ প্রকাশ করিবার সময় আসিয়াছে।
শ্রী শ্রী রাখালের প্রথম মিলনের অব্যবহিত পূর্বে তিনি গঙ্গাবক্ষে একটি প্রস্ফুটিত পদ্মের ভিতর বাল গোপাল শ্রীকৃষ্ণের সহিত নৃত্যরত সখা রাখালকে দেখিয়াছিলেন। ইহাই আমার কমলী কৃষ্ণ উক্তির ভাষ্য। অবতারের লীলার পুষ্টি ও সহায়তা ভিন্ন তাহার ন্যায় ব্রহ্মজ্ঞ ঈশ্বরকোটি নিত্যসিদ্ধ মহাপুরুষের মানব দেহ ধারণ করিয়া অম্লান বদনে দেহির সকল জ্বালা যন্ত্রণা বরণ করিয়া লইবার অন্য আর কি কারণ হইতে পারে? পরমহংসদেবী প্রাণের টানে তাহার পরম স্নেহের মানসপুত্রকে টানিয়া আনিয়াছিলেন। আচার্যের জীবনলীলার সকল ঘটনার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করিবার সামর্থ্য আয়োজন এখানে নাই, কিন্তু আজিকার এই আকস্মিক বজ্রপাতের সন্ধিক্ষণে তদীয় জীবনের প্রকৃত দ্যোতনা মূল মর্মকথা সর্বজন সকাশে জানাইয়া আশ্বস্ত হতে চাই। দক্ষিণেশ্বরের মুক্তিদাতা পরমহংসের পূত সংস্পর্শে আসিবার পূর্বেই সাধারণ মানবের পথাবলম্বন করিয়া শ্রী রাখাল বিবাহ সূত্রে আবদ্ধ হন। তাহার পর ক্রমে ক্রমে কামিনী কাঞ্চন ত্যাগের নূতন বাণীর নবীন আলোকে সঞ্জীবিত হইয়া তাহার বৈরাগ্যোদয় হইল। সে তীব্র তরঙ্গের আবর্তে পৌঁছিয়া তিনি প্রেমাস্পদ প্রেয়সীর যৌবন জীবন নৈরাশ্য সাগরে ভাসাইয়া শিশু সন্তানের পিছনের অস্ফুট ডাক ও তাহার মায়া স্পর্শ নির্মমভাবে অগ্রাহ্য করিয়া এক অপূর্ব প্রেরণার প্রভাবে সংসারের সকল বন্ধন সর্বপ্রলোভন চূর্ণ বিচূর্ণ করিয়া অর্থ ঐশ্বর্য পায়ে ঠেলিয়া শ্রীগুরুর ত্যাগ মন্ত্রে দীক্ষিত হইয়া মুক্তির মহানন্দ অনুভব করিলেন। তৎপরে তাঁর দীর্ঘকাল তপস্যা ও কৃচ্ছ্র সাধন সমাধি অনুভূতি দর্শন সকলই অদ্ভুত লোকোত্তর। উচ্চদরের সাধক ভিন্ন সে কথা কহিবার আর কাহার অধিকার? পরমহংসদেব তাহার বড় আদরের এই মানসপুত্রের ভিতর ইদানিং আপনাকে মূর্ত ও প্রকট করিয়া রাখিয়াছিলেন। সাক্ষাৎ ঠাকুরই নরদেহে বিরাজিত ছিলেন। তাই সত্য সত্যই একদিন শ্রী শ্রী ঠাকুরের সমসাময়িক জনৈকা স্ত্রী ভক্ত শ্রী মহারাজের নিকট কিয়ৎকাল স্থির চিত্তে বসিয়া ভাবাবেশে আত্মহারা হইয়া তৎপরিবর্তে শ্রী শ্রী ঠাকুরকে সশরীরে আবির্ভূত দেখিয়া নয়ন মন সার্থক করিয়াছিলেন। উহা শুনিয়া শ্রী ঈশার বাণী মনে পড়িল, I and my father are one. এই দুর্লভ দেব শিশুর সহাস্যময় নির্মল মুখজ্যোতি দেখিয়া পাষাণ হৃদয় বিগলিত হইত। তাহার কথা বলিতে গিয়া প্রথমে ইহাই মনে পড়ে, তাহাকে দেখিলেই বোধ হইত জগতের সকল শিশুর সরলতা একত্র সঞ্চিত ও আহৃত দেখিয়া তুষ্টি লাভের জন্যই বুঝি ভগবান এই বাল রাখালকে সৃষ্টি করিয়াছিলেন। Except ye become as little children, ye shall not enter into the kingdom of heaven. সংসারের ত্রিতাপ তাপিত জীব, দুঃখ দারিদ্র্যের গুরুভার আবনত মানব, পথভ্রষ্ট কলুষ পাপ পঙ্কিল হতাশ নরনারী কিয়ৎকাল তাহার শান্ত স্নিগ্ধ চরণতলে বসিয়া সেই পূত সংস্পর্শে আসিলে লুপ্ত উদ্যম, হারানো জীবন, বিগত বিশ্বাস, নষ্ট চেতনা ফিরিয়া পাইয়া পরমা শান্তির স্বর্গসুখ অনুভব করিয়া ধন্য হইত। সে সুশীতল কল্পতরুর ছায়া সবাকার জুড়াইবার স্থান চিরদিনের জন্য বিলুপ্ত। মহানন্দময় সেই মহাপুরুষের প্রতি পদবিক্ষেপে আনন্দের শুভ্র সমুজ্জ্বল কোটি শতদল পদ্ম বিকশিত হইয়া উঠিত। বেলুড় মঠে যখন তিনি থাকিতেন তখন মনে হইত বিশাল মঠভূমির প্রত্যেক ধূলিকণা তৃণশস্প বৃক্ষলতাগুল্ম পশুপক্ষী মানব সর্বোপরি তান তরঙ্গিনী ভাগীরথী সকলেই ব্রহ্মানন্দের এক অফুরন্ত ফোয়ারার সুখ হিল্লোলে ভাসমান। মনে হইত চির আনন্দের লীলা নিকেতন অমরায় বিরাজ করিতেছি।
শিবক্ষেত্র বারাণসী খণ্ডে গুরুভ্রাতা ভক্ত শিষ্য পরিবেষ্টিত হইয়া আনন্দরাজ মধুর মূরতি মহারাজকে তাহার পরম প্রিয় রাম নাম সংকীর্তন বা কাল ভয়বারিণী কালী কীর্তনের আসর জমাইয়া বিরাজ করিতে যাহাদের দেখিবার ভাগ্য হইয়াছিল, তাহারা জীবনের তরে সে সুখস্মৃতি হৃদয়ের গোপন মণিকোঠায় সঞ্চিত রাখিয়াছেন। সে চিত্তবিমোহনকারী হ্লাদময়ী দৃশ্য নিচয় নয়ন মন ভরিয়া উপভোগ করিয়াও তাহাদের আশ মিটে নাই। মনে হইয়াছিল স্বয়ং শিব নরদেহ ধরিয়া ভাব ভক্তি প্রীতির ত্রিধারা ধরায় বহিয়া আনিয়াছেন। কিন্তু তখন কে জানিত কাশীতে এই তাহার শেষ আগমন? আবার এত শীঘ্র চলিয়া যাইবেন বলিয়াই বোধ হয় সর্বশেষে দক্ষিণ দেশে মাদ্রাজ অঞ্চলে সর্বপ্রথম মহাসমারোহে বিপুল আয়োজনে দেবী দশভুজার পূজার বিরাট অনুষ্ঠান, বিদ্যাপীঠের উদ্বোধন প্রভৃতি করিয়া শেষবার ভক্তবৃন্দকে এক অপূর্ব আনন্দ স্রোতে ভাসাইয়া প্রাণ মন মাতাইয়াছিলেন। সর্বোপরি তাহার বড় সাধের আদরের অনুষ্ঠান ভুবনেশ্বরের নবনির্মিত বিরাট মঠে শিষ্য সমাবৃত হইয়া এক বিরামবিহীন ভাবস্রোতে সকলের মনোরঞ্জন করিলেন। অনন্ত শক্তির আধার হইয়াও তিনি সর্বক্ষণ এক অদ্ভুত উপায়ে আত্মগোপন করিয়া আপনার প্রকৃত স্বরূপ লোকলোচন হইতে ঢাকিয়া রাখিতেন। অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া তিনি জগতের অনেক তুচ্ছ খুঁটিনাটিতে সাধারণ মানবের ন্যায় মনঃসংযোগ করিতেন। সামান্য দ্রব্য লইয়া তাহাকে ছেলে খেলা করিতে দেখা যাইত। সর্বসময়েই তাহাতে একটা সহজ সরল ভাব বিদ্যমান ছিল। কৃত্রিমতা ও আড়ষ্ট ভাবের তিল মাত্র সেখানে স্থান পাইত না। সহাস্য বদনে কত সময় বন্ধুর ন্যায় তাহাকে হাসি ঠাট্টা তামাশা করিতে দেখিয়া মূঢ় আমরা পরস্পরের বিরাট ব্যবধান ভুলিয়া তাহাকে আমাদেরই মতো একজন ভাবিতাম। কিন্তু উহারই ভিতর মাঝে মাঝে দুই একটি কথার ভাবে ইহাও বেশ বুঝা যাইত যে আমরা যাহার সহিত কথা বলিতেছি তিনি এ পৃথিবীর নহেন, তিনি স্বর্গলোকের এক দেবতা। I am from above, I am not of this world. নিপুণ মাঝির ন্যায় সুবিশাল সংঘতরণীর হাল ধরিয়া শত ঘূর্ণি অসংখ্য ঝঞ্ঝা হইতে তিনি উহাকে বাঁচাইয়া রাখিয়া গিয়াছেন। তাই আজ পথহারা হইয়া হৃদয়ের অনন্ত স্থল হইতে মরমের রব উঠিয়াছে, কাণ্ডারি কোথা? সাধারণ নেতার বাহ্যাড়ম্বর আত্মাভিমান আত্মম্ভরিতা তাহাতে কোনো দিন স্পর্শ করে নাই। সে ঐশী শক্তির সম্মুখে সকলকেই মস্তক অবনত করিতে হইত। সে অসীম নিস্তব্ধ নীরবতার মধ্য হইতে কর্মীর দল অনন্ত বীর্য অদ্ভুত প্রেরণা পাইত এবং আপনাদিগকে তাহারই যন্ত্রস্বরূপ বিবেচনা করিয়া প্রবল উৎসাহে কর্মরত হইত। দুরন্ত চঞ্চল শিশু মনের টানে বিনা বিলম্বে কাহারও অপেক্ষা না রাখিয়া অকস্মাৎ প্রেমাস্পদের সহিত মিলিবার জন্য ছুটিয়া থাকে। আমাদের এই বাল ব্রহ্মানন্দ তেমনি আজ আচম্বিতে শিশুসুলভ ক্ষিপ্রতার সহিত ভক্তজন হৃদয়ে শেল হানিয়া বিদ্যুৎ বেগে ইচ্ছা মাত্র শ্রী গুরুর পুণ্যলোকে চকিতে চলিয়া গেলেন। হে গুরু, তুমি নিত্য, তুমি শাশ্বত, তুমি অবিনাশী, তোমার মৃত্যু নাই। পরম গুরুর সহিত তোমার এই দিব্য মিলনে শোক ও ক্রন্দন অশাস্ত্রীয়। এ সকল জ্ঞানবাণী অক্ষরে অক্ষরে সত্য, কিন্তু মন বুঝেছে, প্রাণ বুঝে না। ক্ষুদ্র আমরা, মূঢ় অজ্ঞান, অবুঝ আমরা, আমরা স্থূল চাই, নাম রূপের কাঙাল আমরা। তোমার শেষ আশীর্বাদ ও শুভেচ্ছাই আমাদের এই সংকটময় দুর্গম জীবন গহন পথের একমাত্র দীপবর্তিকা, শোকে একমাত্র সান্ত্বনা। হে আচার্য,
তুমি আজ অশরীরী হইয়া ভারতের গগন পবন প্রান্তরে সর্বত্র পরিব্যাপ্ত থাকো। আমাদের ব্যষ্টি ও সমষ্টিগত জীবন সমস্যার সমাধান তোমাকেই করিতে হইবে। জাতিরাজ বড় দুর্দিন, তোমাকে তো আমরা ছাড়িতে পারি নাই, পারিবও না। আমাদের নেতা, আমাদের বন্ধু, আমাদের চালক হইয়া হে শিব, কল্যাণের পথে তুমি আমাদিগকে চালিত করিয়া মুক্তি দাও। তোমার অভিমন্ত্র সর্বদা আমাদিগের অন্তরে জাগরুক রহিবে। জগতের তুচ্ছ প্রলোভন আসিয়া আমাদিগকে আচ্ছন্ন করিবার জন্য বদ্ধপরিকর, কিন্তু হে করুণাময়, কৃপা সিন্ধু, আত্মবিস্মৃতি হইতে আমাদিগকে রক্ষা করো। তুমি বারবার বলিয়াছ, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মজ্ঞান, ব্রহ্ম সত্যং জগন মিথ্যা। Ye shall know the truth, and the truth shall make you free. এই সত্যবাণী উপলব্ধি করিলেই মুক্তি মিলিবে। তোমার সাধনার তপপুত জীবন, লোক কল্যাণের জন্য তোমার আত্মবিসর্জন পথের ইঙ্গিত দিয়াছে। আজ তুমি যেন ভৈরব কণ্ঠে ইহাই ঘোষিত করিলে, I am the light of the world. He that followeth me shall not walk in darkness, but shall have the light of life. হে প্রভু, কোটি কণ্ঠে গললগ্নিকৃত বাসে আজ আমরা তোমার নিকট কাতর প্রার্থনা করিতেছি। তোমার শ্রী পাদপদ্মে আমাদের অচলা ভক্তি দাও। আমাদের শ্রেষ্ঠ আকাঙ্ক্ষা আর কিছুই নহে, কেবল হৃদয়ে তোমারে বুঝিতে, জীবনে তোমারে পূজিতে, তোমার মাঝারে খুঁজিতে চিত্তের চিরবসতি। বচন মনের অতীতে, ডুবিতে তোমার জ্যোতিতে, সুখে দুঃখে লাভে ক্ষতিতে শুনিতে তোমার ভারতী।